just visit it from far away. So no, Chichon Island, it is very, very. You don't want to can do a little bit hiking to go to the top of the mountain to size the panorama view in the kind of like that. Yeah. But to get to the top, you have to spend around 420. Audio Jungle. আজকে আমরা মূলত বের হয়েছি হচ্ছে হালং বেতে যাওয়ার জন্য একটা লাক্সারি ক্রুজ ট্যুর করবো। আমাদের 5 স্টার একটা ক্রুজ ট্যুর নিছি আমরা, তো ওইটাতেই যাব, এই জন্য আমরা বের হয়েছি। সকালবেলা আমাদের জার্নিটা শুরু হয়েছিল আসলে 8টার সময় এসে গাড়ি থেকে আমাদের নিয়ে গেছে। তো গাড়িতে নিয়ে এসে ওখান থেকে আমরা যাচ্ছি, এখন আমরা অন দ্য ওয়েতে। তো এখন হালং বে পৌঁছায় নেই, পৌঁছে তার কিছুটা সময় লাগবে। এখন আমরা একটা প্লেসে থামছি, এখানে হচ্ছে পিএল মিউজিয়াম আছে একটা। পিএল মিউজিয়ামটা আমি আপনাদেরকে দেখাবো কি জানি না, আশেপাশের সিনারিটা এত সুন্দর যে পিএল মিউজিয়ামে আমি ঢুকি নাই। সো আশেপাশের সিনারিটা আমি দেখাইতেছি, দেখেন কতটা বিউটিফুল। আজকে কোনো রোদ নাই, বৃষ্টি নাই, খুবই চমৎকার একটা ওয়েদার। আর এর মধ্যে আমরা যাচ্ছি হালং বেতে, আশা করি খুবই জোস হবে ট্যুরটা। আমরা খুব বার্গেইন করে প্যাকেজ গুলো কিনছিলাম। আজকে আমাদের প্রথম ট্যুর হালং বেতে। হালং বে যাওয়ার পথে রোড সাইডে ওরা একটা ফ্রি ব্রেক নেয়, এখানে আপনি পিএল মিউজিয়ামটা দেখতে পাবেন। এখানে পিএল মিউজিয়াম সম্পর্কে কিছু কথাবার্তা বলে, যেখানে বিলবোর্ডে কিছু জিনিস দেখা যায়। মিউজিয়ামটা ওরা আসলে পিএল নিয়ে কাজ করে, কাছে থেকে আমি দেখাইতে চাই। ওরা এইসব জিনিস নিয়ে মূলত কাজকর্ম করে। প্রত্যেকটা কাউন্টারে এইসব রাখা আছে, ঝিনুক থেকে কিভাবে মুক্তা বের করে সেটি ওরা শো করে পিএল মিউজিয়ামে। এখান থেকে মেবি পারচেজও করা যায়। দেখুন বের করতেছে মুক্তাগুলো। একজন মুক্তা আর একটা মুক্তা বের করতেছে, মানে মেয়েটার নাম মুক্তা, জাস্ট কিডিং, মেয়েটার নাম কি আমি জানি না। ওরা এগুলি নিয়ে কাজকর্ম করে। এই মুক্তাগুলি হচ্ছে ওরা এখন এখান থেকে বের করবে, পরে আবার এই দোকানে সেল করবে। এখান থেকে আপনারা চাইলে মুক্তা কিনতে পারবেন। ওয়াও, ডেকোরেশন সুন্দর। এখানে বিভিন্ন রকম মুক্তা ওরা রেখে দিচ্ছে, মুক্তার মালা থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে অনেক কিছু কিনতে পারবেন। এটিভাবে মুক্তা নিতে পারবেন, এইরকম মুক্তার মালা বানিয়ে নিতে পারবেন। হিউজ মুক্তার কালেকশন আছে ওদের কাছে। দোকানটা ডেকোরেশন করছে এরকম।
এই হচ্ছে দোকানের ডেকোরেশন। বাট মুক্তাগুলো যদি দেখেন, যারা মণিমুক্ত ভালোবাসেন তারা এসে নিতে পারেন। ওরকম ইন্টারেস্ট আমার কাছে নাই, সো জাস্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। পেছনে কিছু কলস রেখে দেওয়া আছে, প্রচুর ফরেনার এগুলি দেখে, পারচেজও করা হয়তো কেউ কেউ। বাট এটার প্রাইস কেমন, কতটুকু রিজনেবল, আই ডোন্ট নো। আচ্ছা, এখানে প্রাইস মেবি দেয়া আছে। হ্যাঁ, প্রাইস দেয়া আছে। এই মুক্তাগুলো হচ্ছে 7 লক্ষ ভিয়েতনাম ডলার, 5,50,000 ভিয়েতনাম ডলার, 3,32 লক্ষ টাকার আছে। এগুলো টাকাতে শুনতে এরকম শোনা যায়, বাট হচ্ছে ভ্যালু কিন্তু এত না। ওদের 32 লক্ষ মানে খুব অল্প টাকা, খুব অল্প না আসলে। দেখেছি আমরা 15,000 টাকা দামের একটা জুস খাই এখানে। পুরা সবটা যদি দেখে, পিওর সেন্টার এরকম মুক্তার মালা পেয়ে যাবে। যেগুলো দেখেন, এটা 35 লক্ষ টাকা দাম, এটা 7,71,25,000। প্রত্যেকটা জিনিস এরকম দাম। আর মুক্ত সেট যদি এরকম দেখেন, সেগুলোর প্রাইস আছে হচ্ছে 33,25,000। এটা হচ্ছে 3,32,50,000 টাকার এই মুক্তাটার দাম। এটার দাম হচ্ছে আবার 4,37,50,000। প্রত্যেকটা এরকম বিভিন্ন দামের মুক্তা আছে, চাইলে এখান থেকে দেখতে পারেন। মুক্তার চুরি টুরি থেকে শুরু করে সবকিছু আছে। দোকানটা বেশ বড় আসলে, মোটামুটি বেশ বড়, এবং হিউজ মুক্তার কালেকশন, হিউজ মুক্তার কালেকশন আছে। ওখান দিয়ে এক্সিট করতে হবে আমাদেরকে। আমাদের বাসে চলার সময় হয়ে গেছে, সুতরাং এক্সিট করবো, এখন আর সময় নাই। আপনারা এখানে আসলে পিএল সেন্টারে ঘুরে যেতে পারেন যে টাইম থেকে। আমি অনেকটা সময় নষ্ট করে ফেলছি। কি ডাব খাবেন নাকি? ডাব খাবেন? ভিয়েতনামের মানুষ খুবই অ্যাক্টিভ। মেয়েটাকে দেখেন ডাব বিক্রি করতেছে। দেখেন, ও কোবা কবিতে ব্যস্ত। এত সুন্দর একটা মেয়ে কোবা কবিতে ব্যস্ত হইলো। বাংলাদেশের মেয়েরা তো অ্যাক্টিভ না, খালি খায় আর মোটু হয়। আর ওরা দেখেন কত অ্যাক্টিভ। কাটিং স্কিলটা ভালো, ও কাটিং স্কিল খুবই ভালো। ডাব সেল করতেছে। কত ইজিলি কেটে দিয়ে দিল। সেটা হচ্ছে এটা হালুন পিয়ার, এখান থেকে আমরা মুক্তার জিনিসপত্র কিনতে পারবেন। আর এই যে সুন্দর মেয়েটা দেখলেন ডাব কাটতেছে, ওর কাছ থেকে ডাব খেতে পারবেন। Audio Jungle.
উপরে এসে নামানো হয়েছে আমাদেরকে বাস থেকে। এখন আমরা ভিতরে যাব, দেখা যাক। আমরা আমরা এখানে থেকে যাচ্ছি। এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে ক্রুজটা আলাদা করা হবে। এখান থেকে আমাদের ছোট বোটে করে ক্রুজে নিয়ে যাবে। এটা ক্রুজের অফিস। ওয়াও, অফিসটা কত বড় আর জোস। আমরা 4 জন একসাথে আছি, আমি, আরিফ ভাই, আর হচ্ছে গিয়ে এই ভাই আর ওই ভাই, আরেক ভাই কি, এই তো আমরা 4 জন একসাথে ট্যুর করতেছি। এখন আমরা হালং বেতে যাবো একটা 5 স্টার ক্রুজে। ইনশাআল্লাহ খুব মাস্তি মজা হবে। ভাই হালং বে যাবেন, এক্সাইটেড? So much excited. আপনি আপনি কি খুশি না ভাই? ডলার বেশি খরচ হয়ে গেছে। Yeah, yeah, yeah. 1 second. Em gửi anh chị nhé. ফাইনালি উই আর ইন হালং বে। এখান থেকে আমরা জাহাজে যাব। ওয়াও, জাস্ট লুক এট দিস প্লেস, ভেরি মাচ বিউটিফুল। আমরা চলে এসেছি হচ্ছে ঘাটের দিকে, ডক যেটা। আশেপাশটা কতটা বিউটিফুল দেখেন। ওয়াও, এখান থেকে আমরা হচ্ছে জাহাজে উঠবো। লেটস গো। এই টিকিটটা দিছে, টিকিটটা দিয়ে ভিজিট করতে হবে। টিকিটটাতে একটা ছিদ্র করে দিছে, এত দামি টিকিটটা ছিদ্র করে দিছে। ওয়াও, জাস্ট লুক এট দিস প্লেস। হ্যাঁ, ওই সামনে আমাদের বোট, ওখানে যেতে হবে। সরি। ওয়াও, আমার লাইফের বেস্ট ট্যুর এটা, ভিয়েতনাম ট্যুর। একটু পরে আর হয়তো ভিডিও করতে পারবো না, কারণ এই মজা নিজের করতে হবে। ভিডিওতে এত কিছু হয়তো শো করা সম্ভব হবে না। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও এন্ড জাস্ট ওয়াও। সামনের দিকে যাচ্ছি, সামনে ক্রুজে উঠতে হবে আমাদের বোট। আমরা এই ক্রুজে উঠবো, এই বোটটা হয়তো আরো পেছনের দিকে রাখা আছে, একটু পরেই যাচ্ছি আমরা। এই ভিউ থেকে ভালো ভিউ আর কি আসবে? এর থেকে বেস্ট ট্যুর আসলে হইতে পারে না। আমার লাইফের সবচেয়ে বেস্ট ট্যুর আমি যদি বলি, দ্যাট ইজ ভিয়েতনাম। আমি বলবো থাইল্যান্ড যাওয়ার থেকেও ভালো হবে যদি ভিয়েতনাম আসে। আই সোয়ার, জোস, জাস্ট জোস। আমি ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারতেছি বা কতটুকু দেখতে পারতেছেন জানি না, বাট বাস্তবিক এরিয়া এটা সৌন্দর্য ক্যামেরাতে যা দেখবেন তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি। আমাদের দেশে আসলে টুরিস্ট স্পট আছে, বাট হচ্ছে আমরা সেটাকে ওইভাবে প্রমোট করতে পারিনি। দ্যাটস ওয়াই এটা দুর্বল, বাট এটা জোস ভাই। জাস্ট কাম টু ভিয়েতনাম। হচ্ছে আমাদের ক্রুজ, এখানে আমরা যাব। ওকে, ক্রুজে ঢুকতেই আমাদেরকে টি দিছে, টি। ওকে, এই টিটা দিছে। চলো আমি ভিতরে যাই। থ্যাংক ইউ। আমাদের জন্য একটা টেবিলের ব্যবস্থা করা হয়েছে এখানে, 4 জন যাতে আমরা বসতে পারি। ওয়ার্ম ওয়েলকাম জানানো হয়েছে একটা টি দিয়ে। চিয়ার্স। কি অনেক বুঝবো কেমনি? এটা আসলে নর্মাল একটা টি। এই টেবিলে 6 জন বসতে হবে, আমরাই আছি 4 জন, আরো 2 জন আছে, কাদের সাথে দিকে যাই না। আমরা আসলে এখানে লাঞ্চ করবো এখন। এই যে আমরা 4 জন এখানে লাঞ্চ করবো, আমাদের সাথে আরো 2 জন জয়েন করবে। এখানে আরো 2 এক্সট্রা চেয়ার রাখা আছে। ক্রুজটা অলরেডি ছেড়ে দিছে, যাচ্ছি আমরা। আজকে সমুদ্রের মাঝখানে লাঞ্চ, বিষয়টা মজার। এটা যেহেতু বাফেট ডিনার, অলরেডি বাফেট লাঞ্চ,
অলরেডি খাবার নেওয়া শুরু হয়ে গেছে। আমারও খাবার নিতে হবে, আদারওয়াইজ ভিডিওটা করা মুশকিল হয়ে যাবে। Let's go and collect something. Wow. প্রচুর পরিমাণ মানুষ, সবাই খাবার কালেক্ট করতেছে। আমার মধ্যে মানুষের ভিডিও শেষ, এর মধ্যে নিতে হবে, আগে নিয়ে তারপরে ভিডিওটা করি। খাবারগুলি মোটামুটি কালেক্ট করছি, অনেক ভিড়, কালেক্ট করা মুশকিল। ফ্রাই চিকেন, এটা হচ্ছে এই রোল একটা, আর এই ভিউতে বসে খাবো। দেখেন কতটা জোস, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খাওয়া যাবে না, কাঁচা চিংড়ি দিয়ে গেছে, দেখেন খাওয়া যাবে মুশকিল। মাশাআল্লাহ, কি একটা জায়গা। এই জায়গায় বসে এরকম খানা এনজয় করতে হবে, এর থেকে বেটার কিছু আমার লাইফে আগে কখনো আসেনি। এনজয়িং এ লট। এই যে ভাইয়েরা দেখেন কি অবস্থা করছে, বাঙালি ভাই এসে দেখেন কি মশমশা আলু। এই ভাই খাচ্ছে চিকেন, সে চিংড়ি খাবে একটু পরে। এই ভাই খাইতে পারে না, এমনি খাওয়া শেষের পরের ভিডিও। ভাই আপনি যে নুডলস খাইছেন চাইনিজ মজা লাগতেছে, বাট খাওয়াটা শেষ করি, আদারওয়াইজ ভিডিওটা করলে খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে, মজা পাবো না। ভাই ভিউ গ্লাস এই ভালো হয়, গ্লাসটা নীল হওয়ার কারণে একটা লাক্সারিয়াস ভিউ দেয়। এটার মনে কি জানেন, পদ্মা নদীর পাশে করতে আসছি। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Cheers to life. Audio Jungle. Audio Jungle. ভিয়েতনামের রুটি, রুটির একটু দেখে একটু অন্যরকম স্টাইল, আমাদের তথাকথিত রুটির মতো না, একটু ডিফারেন্ট। স্বাদ ভালো না? Audio Jungle. Audio Jungle.
ওকে, আমরা কাছাকাছি চলে আসছি, কিছু সময়ের মধ্যে নামবো, তারপর আমরা একটা জটিল একটা সুইমে যাবো। জটিল কাছাকাছি চলে আসছি, এখানে নামবো, তারপর হচ্ছে জটিল একটা সুইমে চলে যাবো। আমরা 4 জন আছি, 4টে টাওয়াল নিছি। টাওয়ালগুলো হারাইলে $10 করে জরিমানা দিতে হবে। জরিমানা আমরা দিব না, আশা করি আমরা সেফলি টাওয়ালটা ফেরত দিব। ও মাই গড, জাস্ট লুক এট দিস ভিউ। কতটা বিউটিফুল ভিউ হইতে পারে, কতটা বিউটিফুল। আমরা 4 জন এই টাওয়াল অলরেডি নিছি, সেরকম জোশ হবে। এই যে সব টাওয়াল পার্টি, এই যে টাওয়ালের লোক হারাইলে $10। এখন টাওয়াল নেওয়ার থেকে বেশি দেওয়ার ফেরত দেওয়ার টেনশন আছি আমরা। আগামী 5 দিন ব্যাপী যদি ভিডিও করি তাহলে ভিডিও শেষ করতে হবে না, হবে না। মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে কিন্তু ভিডিও শেষ হবে। ভিডিওটা লাইক করলে, পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট। আর হালং বে দেখার পরে যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদের মতো ভালো মানুষ আর নাই। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। এখন আমাদের নিজেদের ভিউ এনজয় করার সময়, এখন আপনাদের জন্য ভিডিও বানাইতে পারবো না। আমরা চলে যাচ্ছি, বাই বাই, টাটা, লেটস গো।